আমাদের মেসেজ হচ্ছে যে সংখ্যাগুরু সংখ্যালঘু বলে একটা কথা সমাজে চালু আছে, যেটা জামাত ইসলাম মানে না। আমাদের পরিষ্কার বক্তব্য যে এই দেশের জমিনের বুকে যারাই জন্মগ্রহণ করেছেন তারা সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক, অধিকারের ক্ষেত্রে সকলেই সমান। ধর্মেও যার যার পছন্দগত মানুষ গ্রহণ করবে এবং অনুসরণ করবে, এখানে কারো উপর কারো কোনো জবরদস্তি চলার কোনো সুযোগ নেই। কিন্তু সব সময়ই এই ব্যাপারে একটা ভয়, ভীতি, আতঙ্ক ছড়ানো হয়, যার কারণে এই বছর আমরা এই বিপ্লবের সাথে সাথে আমাদের লোকদেরকে মন্দিরগুলা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছি। এই পাহারা দিতে গিয়ে এক জায়গায় দুষ্কৃতিকারীদের হাতে আমাদের একটা ছেলের মাথাও ফেটে যায়। আসছিল, রুখে দিছে, খেপে গিয়ে মাথা ফাটাইয়ে দিছে। তার মাথাতে 11টা সেলাই লেগেছে, খুলনার পাইকগাছায়। আরও অনেক জায়গায় আমাদের লোকেরা মারধরের শিকার হয়েছে, কিন্তু চরম ধৈর্য ধারণ করেছে। আমরা সেই পরিবেশটা বহাল রাখার জন্য, দায়িত্বটা বহাল রাখার জন্য আমরা মেসেজ দিয়েছি যে আগে আমাদের দেশটা স্থিতিশীল হোক, তারপরে যার যার রাজনীতি নিয়ে সবাই জনগণের কাছে যাবে। আমরাও আল্লাহর মেহেরবানি চাব, ওই জনগণ যাদেরকে গ্রহণ করবে আলহামদুলিল্লাহ।